আসসালামু আলাইকুম ভাই, বোন এবং বন্ধুগণ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দ্য ব্যাচেলর বাইটস উইথ কেয়ার চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি খালেদুর রহমান শোভন। আজ আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার রেসিপি মানেই হচ্ছে ব্যাচেলরদের জন্য সহজ রেসিপি। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে যেটা করতে হবে, আমি তরকারি রান্না করার সময় সবসময় যেটা করে থাকি, কারণ যেহেতু আমার ননস্টিক প্যান থাকে না, সেহেতু আমি যেই নর্মাল পাতিলে রান্না করি সেই পাতিলটা খুব ভালোভাবে গরম করে নেই। ভালোভাবে গরম করে করে নিলে যেটা হয় সেটা হলো, পাতিলের মধ্যে আপনি যেটাই ভাজি করেন না কেন সেটা পাতিলের সঙ্গে লেগে যায় না। এ পর্যায়ে আমাকে যেটা করতে হবে সেটা, আমি এখানে ২টা পরিমাণ পেঁয়াজ নিয়েছিলাম, ২টা বড় পেঁয়াজ এবং মরিচ নিয়েছিলাম। আমি সঙ্গে অন্য কিছু দিই নাই, কারণ ইলিশ মাছ দিয়ে কোনো তরকারি রান্না করার সময় যতটা পারবেন মসলা কম দিবেন। এখানে শুধুমাত্র পেঁয়াজ এবং মরিচ দিয়ে আমি রান্না করব। তো পেঁয়াজ এবং মরিচ ভাজি করে নেওয়ার পর আমি ইলিশ মাছটা একটু লবণ হলুদ দিয়ে জাল করে নিয়েছিলাম। সেই জাল করে নেওয়া পানিটা পাতিলের মধ্যে দিয়ে দিতে হবে এবং ওই পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আম কষানোর পর যেটা করতে হবে, আমি যেহেতু পটল এবং আলু দিয়ে আজকে রান্নাটা করছি, তো আগে থেকে কেটে রাখা পটল এবং আলুটা ওই পানির মধ্যে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ এড করে দিব। এখানে সামান্য পরিমাণ কেন দিব সেটা আমি আপনাকে বলছি। কারণ আমি যখন মাছটা জাল করে নিয়েছিলাম তখন সেখানে কিছু পরিমাণ লবণ এবং হলুদ ছিল। তো যার কারণে ১ম এ আমি এখানে সামান্য করেই লবণ এবং হলুদ দিব। পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আরো কিছুটা লবণ এড করব। তো ভালোভাবে পটলটাকে কষিয়ে নিতে হবে। আর দেখতে হবে যেন তেলটা উঠে যায়। তেল উঠে যাওয়ার পর সেখানে পরিমাণ মতো ঝোলের পানি দিতে হবে। ঝোলের পানিটা এমনভাবে দিতে হবে যেন খুব বেশি হয়ে না যায় এবং খুব কমও না হয়ে যায়। আমি সবসময় যেটা ফলো করি যে আমি যেই তরকারিটাই রান্না করব না কেন, যদি সেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার তরকারি হয়, যেমন পটল, বেগুন, লাউ, তাহলে সেটার সমপরিমাণ, মানে তরকারি যতটুকু পরিমাণ থাকে ততটুকু পরিমাণ পানি আমি দেই। তারপর পানিটাকে ভালোভাবে জাল করতে হবে। যখন আ ঝোলের মধ্যে বা তরকারির মধ্যে বলক চলে আসবে তখন করতে হবে কি, মাছগুলো ছেড়ে দিতে হবে। একে, একে করে মাছগুলো ছেড়ে দিতে হবে এবং মাছগুলো খুব সাবধানতার সাথে দিতে হবে, যেহেতু আমি মাছগুলো ভাজি করে নিই নাই। আপনারা যদি চান, যদি কারো জাল দেওয়া মাছ খেতে অসুবিধা হয় তাহলে আপনারা ভাজি করা মাছও দিতে পারেন। কিন্তু আমার ইলিশ মাছ কেন জানি যত সিম্পল ভাবে রান্না করা যায় তত বেশি ভালো লাগে। তো আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি এখানে ৪ টা পরিমাণ মাছ দিয়েছি। কারণ আমরা ২ জন খাবো। ২ বেলার তরকারি এখানে আছে। তো ৪ টা মাছ দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আ মাছ দেওয়ার পর ইলিশ মাছের মাথার যেই কানকো গুলো ছিল আমি সেটা দিয়ে দিয়েছিলাম। কারণ ইলিশ মাছের সবকিছু খেতেই ভালো লাগে। আর ইলিশ মাছ হচ্ছে একটা দামি মাছ যেটা সবসময় কেনা হয় না। তো এটার কোনো কিছুই আসলে ফেলে দিতে ভালো লাগে না। এই পর্যায়ে আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি আর সামান্য কিছু সময় জাল করে নিয়ে তরকারিটা নামিয়ে নিব।